কি হয়েছে সিএসকে? কি হয়েছে থালা ফরের রিজন? তাহলে কি থালা ফর রিজন দিয়ে আর কাজ হচ্ছে না? কালকে আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচে আরসিবি আবারও সিএসকে হারিয়েছে। আর আরসিবি বুঝিয়ে দিয়েছে যে আরসিবি টিম হলো একটা আগুন, যে ছোঁয়ার চেষ্টা করবে জ্বলে যাবে। একটা সময় ছিল যখন আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচকে রাইভেলরি বলা হতো, কিন্তু এখন মনে হচ্ছে যে এ দুই টিমের মধ্যে রাইভেলরি আর নেই। কারণ আইপিএল 2025-এ আরসিবি আর সিএসকের মধ্যে হয়েছিল দুটি ম্যাচ, আর দুটিতে আরসিবি সিএসকে হারিয়েছে। আর আইপিএল 2026-এ আবারও মুখোমুখি হয়েছে আরসিবি আর সিএসকে, আর এবারও আরসিবি সিএসকে হারিয়েছে। এর থেকে এটাই প্রমাণ হয় যে আরসিবি আর সিএসকের মধ্যে এখন আর রাইভেলরি নেই। একটা সময় ছিল যখন আরসিবি আর সিএসকের মধ্যে ম্যাচ মানেই আরসিবির হার নিশ্চিত, কিন্তু এখন যেন হচ্ছে ঠিক তার উল্টো। এখন আরসিবি আর সিএসকের মধ্যে ম্যাচ হলে সিএসকের হার নিশ্চিত। এখনকার সিএসকে টিম যেন সেই পুরানো আরসিবির মতো হয়ে গেছে, যারা সবসময় ম্যাচ হারত। আর আরসিবি টিম যেন সেই পুরানো সিএসকের মতো হয়ে গেছে, যারা সবসময় ম্যাচ জিতত। একটা সময় সিএসকে যেমন ম্যাচ হারতো না, এখন ঠিক আরসিবিও কোনো ম্যাচ হারছে না। একটা সময় আরসিবি যেমন ম্যাচ জিততে পারতো না, এখন ঠিক সিএসকেও কোনো ম্যাচ জিততে পারছে না। এখন মনে হচ্ছে যে ধোনি ছাড়া সিএসকে টিম যেন একদমই দুর্বল। আইপিএল 2026-এ সিএসকে যখন তাদের প্রথম দুটি ম্যাচ হেরেছিল, তখন সবাই এটাই আশা করছিল যে পরের ম্যাচগুলিতে সিএসকে হয়তো বাউন্স ব্যাক করবে। কিন্তু পরের ম্যাচগুলিতেও ফলাফল সে একই রকম। সিএসকে যেন তাদের প্রথম ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু তারা কোনো রকমভাবে জিততে পারছে না। সিএসকের বোলাররাও যেন টিমে সঙ্গ দিতে পারছিল না। সিএসকে টিম যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল, নূর আহমেদ, সেই নূর আহমেদকেও বোলিংয়ে খুব মার খেতে হচ্ছে। আরেকজন বোলার যার উপর সিএসকে ভরসা করেছিল, ম্যাট হেনরি, সেই ম্যাট হেনরিও যেন রান মেশিন হয়ে গেছে, শুধু মার খাচ্ছে আর মার খাচ্ছে। ওভারটন, যার এক ওভারে টিম ডেভিড 30 থেকে 32 রান নিয়েছিল, যদিও খলিল আহমেদ আর আনসুল কাম্বোজ একটু ভালো বল করেছে, তবে দুজনকে আরও ভালোভাবে বল করতে হবে। এদিকে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সির প্রেসারে তার ব্যাটিং ভুলে গেছে। যার উপর সিএসকে সবচেয়ে বেশি ভরসা করেছিল, সঞ্জু স্যামসন, যাকে নেওয়ার জন্য সিএসকে তাদের পুরনো প্লেয়ার জাডেজাকেও ছেড়েছিল, সেই সঞ্জু স্যামসনের জন্য কিছু করতে পারছে না। আরও একজন প্লেয়ার যার উপর সিএসকে ভরসা করেছিল, সরফরাজ খান, সেই সরফরাজ খান প্রতিটা ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং করেছে, কিন্তু একজন বা দুজনের ভালো ব্যাটিং দিয়ে ম্যাচ জিতা যায় না। ম্যাচ জিতার জন্য 11 জনকে ভালো পারফরমেন্স করতে হয়, কিন্তু সিএসকের প্লেয়াররা সেটা করতে পারছে না, আর যার জন্য সিএসকে বারবার হারতে হচ্ছে। এখন সিএসকের জন্য এই সিজনটা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু অসম্ভব নয়। সিএসকে যদি এই সিজনে প্লে অফে যেতে চায়, তাহলে এখন থেকে সিএসকে অনেক ভালো পারফরমেন্স করতে হবে, আর লাগাতার অনেকগুলি ম্যাচ জিততে হবে। কারণ সিএসকের কাছ থেকে এখনও সব কিছু হাতছাড়া হয়ে যায়নি। আর সিএসকে ফ্যানরা আশা করছে যে সিএসকে বাউন্স ব্যাক করবেই। তো কালকের ম্যাচে কোন টিমের পারফরমেন্স তোমাদের কাছে ভালো লেগেছে, সিএসকে নাকি আরসিবি? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। তোমরা যদি সিএসকে ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে এলো হার্ট, যদি আরসিবি ফ্যান হয়ে থাকো তাহলে রেড হার্ট অবশ্যই লিখে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।